শাহবাগ থেকে এই মুহূর্তে আপনাদের সকলকে জবাবদিহির ফেসবুক লাইভে যুক্ত করেছি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আজকে শাহবাগে যেই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তৃতীয় ধাপ থেকে যাদেরকে নিয়োগ বঞ্চিত যারা হয়েছেন তারাই কিন্তু কর্মসূচি করছিলেন। শাহবাগে তারা সড়ক অবরোধ করেছিলেন। এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে আমরা দেখেছি লাঠিচার্জ করেছে পুলিশ, এবং লাঠিচার্জের এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে পুরো ছত্রভঙ্গ করে দিয়েছে। এই মুহূর্তে ছত্রভঙ্গ অবস্থায় কিন্তু সেই আন্দোলনকারীরা, অর্থাৎ সেই যারা নিয়োগ বঞ্চিত হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, তারা এই মুহূর্তে আপনারা দেখছেন শাহবাগেই কিন্তু এখনও অবস্থান নিয়েছে। এখানে অসংখ্য শিক্ষক প্রার্থী রয়েছেন যারা মূলত প্রাইমারি যে নিয়োগ পরীক্ষা রয়েছে তৃতীয় ধাপ থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, পরবর্তীতে তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। ঠিক সেই নিয়োগ বঞ্চিতরাই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগের সড়কে অবস্থান নিয়েছে। অসংখ্য মানুষ এখানে রয়েছে। আসলে তারা বলছেন যে শিক্ষকদের মধ্য থেকে পুলিশ অনেকজনকে আটক করেছে এবং পুলিশ কিন্তু তাদের উপর লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করার ফলে অনেকেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, এমন তথ্য কিন্তু আসলে জানাচ্ছেন এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছে তারা কিন্তু এই দাবিটি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ জুড়ে এখনও কিন্তু সেই কিছুক্ষণ আগে যেই সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছিল কিন্তু শাহবাগ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি সেই শিক্ষকরা কিন্তু শাহবাগে আবারও অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে তাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং অসংখ্য পুলিশের সদস্যরা আমরা এখানে দেখতে পাচ্ছি। পুলিশের সদস্যদেরকে এই মুহূর্তে আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্যরা আসলে এই মুহূর্তে রয়েছে শাহবাগে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাদের উপর যেই পুলিশ কিন্তু বিক্ষোভকারীদের উপর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, আমরা সেই দৃশ্য কিন্তু আসলে দেখেছিলাম। আপনারা দেখছেন এখনো অবস্থান নিয়েছে শিক্ষকরা। তারা কিন্তু আসলে অভিযোগটি করছেন যে তাদের অসংখ্য সহকর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং এইখান থেকে কিন্তু আন্দোলনে লাঠিচার্জ করার কারণে অনেকে আহত হয়েছেন, এমন কথাই কিন্তু তারা আসলে বলছেন। আপনারা দেখছেন পুরো শাহবাগ জুড়ে প্রাথমিকের যেই নিয়োগ বঞ্চিত তৃতীয় ধাপের নিয়োগ বঞ্চিত যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। আপনারা সেই দৃশ্য আসলে দেখতে পাচ্ছেন। দর্শক আসলে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আসলে প্রাইমারি শিক্ষক যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপের ফলে অনেক শিক্ষক কিন্তু আহত হয়েছেন। সেই দৃশ্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে। এখানে কিন্তু অসংখ্য শিক্ষকরা আসলে সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ কর্মসূচি করছিলেন, সেই দৃশ্য কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। যদিও পরবর্তীতে তারা এই বিক্ষোভ কর্মসূচি থেকেই কিন্তু অনেককে আটকের একটি অভিযোগ তারা করছেন, সেই দৃশ্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু মূলত যেই প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে প্রথমে তারা সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, পরবর্তীতে তাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে বিভিন্ন অভিযোগ এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই কিন্তু তাদেরকে মূলত বহিষ্কার করা হয়েছে। তারা কিন্তু বলছেন যে তাদের যৌক্তিক দাবি এবং পুনরায় আবারও তাদেরকে বিবেচনার মাধ্যমে চাকুরিতে বহাল রাখার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক দেখছেন আপনারা শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষকরা, অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, পরবর্তীতে শিক্ষকরা আবারও শাহবাগী অবস্থান নিয়েছে। সেই দৃশ্য আসলে আপনারা দেখছেন এবং তারা এখান থেকে কয়েকজনকে আটকের অভিযোগও কিন্তু করছেন।
পুরো শাহবাগ জুড়ে এখন প্রাথমিক শিক্ষকদের অবস্থান, সেই দৃশ্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি। ভিডিও আমার দেন ভাই, ভিডিও আসি দুইটা শিক্ষক আর একটা সাক্ষাৎকার আমরা দেখি হিরো আলমের শিক্ষক হিরো আলমের ভিডিও হিরো আলম